One of my friend is a doctor. Thirty sentence. One of my friends is a doctor. এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক? কোনটা সঠিক উত্তরটা দেওয়ার জন্য আমাদেরকে জানতে হবে যে অন অফ এর ব্যবহারটা কি। অন অফ মানে হচ্ছে একাধিক জিনিসের মধ্যে থেকে একটি, সেহেতু এরপরে আসবে প্লুরাল নাউন এবং তারপরে আসবে একটি সিঙ্গুলার ভার্ব। যদি স্ট্রাকচারটা বলি, অন অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, তাহলে খুব সহজেই বলতে পারবেন যে কোনটা সঠিক। তাহলে বোঝা যাচ্ছে যে 2 নাম্বার সঠিক। এখন কথা হচ্ছে এই অন অফ এবং অন অফ দিয়ে মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা খুব সূক্ষ্ম। আমি দুটো বাংলা অর্থ বলি। অন অফ মানে হচ্ছে সাধারণ গোষ্ঠীর মধ্য থেকে একটি, আর অন অফ দি এর অর্থ হচ্ছে নির্দিষ্ট গোষ্ঠীর মধ্য থেকে একটি। পার্থক্য নিঃসন্দেহে বোঝা গেল না? দুটো সেন্টেন্স বলি। অন অফ মাই টিচার্স ইজ ভেরি স্ট্রিক্ট। আমার শিক্ষকদের মধ্যে একজন খুবই কঠোর। আর আরেকটা হচ্ছে ওয়ান অফ দ্য টিচার্স এট আওয়ার স্কুল ইজ ভেরি স্ট্রিক্ট। আমার স্কুল শিক্ষকদের মধ্যে একজন আছেন যিনি খুবই কঠিন। এবার বুঝতে পেরেছেন, প্রথম সেন্টেন্সে জাস্ট আমার শিক্ষকদের মধ্যে একজন আছেন যিনি খুব কঠোর, বলা হয়নি যে এটা হচ্ছে স্কুলের টিচার বা কলেজের টিচার বা ভার্সিটির টিচার, কিন্তু পরের থেকে বলা হয়েছে যে আমার স্কুলের শিক্ষকদের মধ্যে থেকে একজন। তাহলে আমি আশা করি অন অফ এবং অন অফ দি এর পার্থক্যটা বুঝতে পারছেন।